এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসর নাযিল করতে গিয়ে বললেন ওয়াল আস, সময়ের কসম, এই সময়টাকে কাজে লাগাও। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতির ভিতরে থাকবে। বান্দা কারা ক্ষতির ভিতরে থাকবে? বান্দা, এই দুনিয়ার ক্ষতির কথা বলা হয়নি, ওই আখিরাতের ক্ষতির কথা বলা হয়েছে। বান্দা দুনিয়াতে ক্ষতিতে পড়ে গেলে একদিন না একদিন উন্নতির মুখ দেখতে পারবে, আর ওই আখিরাতের ক্ষতিতে যদি পড়ে যাও, ওই আখিরাতের ক্ষতিতে যদি তুমি পড়ে যাও, আর কোনোদিন উন্নতির মুখ দেখতে পারবে না। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ওই ক্ষতি থেকে বাঁচতে পারবে একটি উপায়। কারা বাঁচতে পারবে? যারা ঈমান আনবে আর নেক আমল করবে। আমার নবীর উপরে ঈমান আনার পরে আমলে সালেহ করবেন, নেক আমল করবেন, কারাই বাঁচবেন। আমলে সালেহ বলতে কি বুঝায়? বান্দা, আমরা মনে করি নেক আমল, নামাজ রোজা হজ যাকাত, নামাজ রোজা হজ যাকাত ভালো কাজকে আমলে সালেহ। আপনারা কি বোঝেন আমলে সালেহ কাকে বোঝেন? আমলে সালেহ নেক আমল, নামাজ রোজা হজ যাকাত, এটাই তো আমলে সালেহ, তাই না? আমলে সালেহ বান্দা, আমলে সালেহ কি বুঝায়? আল্লাহর বিধানকে সম্পূর্ণ মানা, সবগুলো আল্লাহর বিধানকে মানাকে, আর সবগুলো নিষেধকে ছাড়াকে, আল্লাহর বিধান সব মানা, পরিপূর্ণ মানা বলে আমলে সালেহ। আমরা পরিপূর্ণ মানতে রাজি না, সবগুলো মানতে রাজি না। বান্দা ঈমান আনার পরে, ঈমান আনবো কি করে? আল্লাহর নবীর উপরে ঈমান আনার পরে যখনই নেক আমল করবে, আমলে সালেহ করবে, তবে এই ক্ষতি থেকে বাঁচতে পারবো। কেমন ক্ষতি হবে? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পরে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের সংখ্যা দিয়েছেন। আবু জাহেল, উতবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগীরা ঈমান আনতে পারে নাই। নবীজির চাচা আবু তালেব ঈমান আনতে পারে নাই। নবীজির চাচা নবীজিকে যখনই নবীজিকে লালন পালন করেছেন, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের পরে বাবাকে দেখেন নাই, জন্মের পরে বাবাকে দেখেন নাই। মক্কার জমিনে গলিতে গলিতে ছোট ছোট বাচ্চাদেরকে মা আদর করেন, অন্যান্য বাচ্চাদেরকে মা খাইয়ে দেয়, বাবা আদর করে, বাবা খাইয়ে দেয়। এই কথা যখন নবীজি দেখতে পেল, এই কথা যখন নবীজি শুনতে পেল, তখনই নবীজি বললেন, ও মা, আমার বাবা কোথায়? আমার বাবাকে দেখবো, আমার বাবা কোথায়? নবীজির মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বললেন, ও মুহাম্মদ, তোমার বাবা ওই মদিনায় ঘুমিয়ে আছেন। তখন মক্কা থেকে মদিনায় নিয়ে চলে গেলেন নবীজির বাবার কবর দেখার জন্য। নবীজি বাবার কবর জিয়ারত করে যখনই মক্কার পাশে একটা জায়গা এবং ওই জায়গায় নবীজির মাও ইন্তেকাল হয়ে যায়। নবীজির মা ইন্তেকাল হওয়ার পরে দাদার কাছে বড় হতে লাগলেন। 8 বছর বয়সে দাদাও ইন্তেকাল হয়ে যায়। চাচা আবু তালেবের কাছে যখন বড় হতে লাগলেন,